আসসালামু আলাইকুম। আমি নুসরাত জানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করবো গুগল স্লাইড বাংলা কিবোর্ড শর্টকাট নেভিগেশন। অর্থাৎ আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো কিভাবে আমরা গুগল স্লাইডের উপর নেভিগেশন কিবোর্ড শর্টকাট গুলো ব্যবহার করতে পারি। তো কাজটা করার ক্ষেত্রে এটা মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে এখন আমরা যে কাজটা যে করবো, তো কাজটা করার ক্ষেত্রে আমাদের এখান থেকে কি করবো, তো এখন আমাদের প্রথমে আমাদের এখান থেকে আমাদের একটা আমাদের এক্সেল শিট রেখে নিচ্ছি। তো এটা থেকে আমি তোমাদের বিষয়ে দেখাবো। তো এখন আমাদের এখান থেকে আমরা এখানে আজকের ভিডিওতে আমি তোমাদের নেভিগেশনের বিষয়টা দেখাবো। তো তাছাড়াও এখানে আমাদের উপরে এই আগের ভিডিওতে আমরা আমাদের এই আগের ভিডিওগুলোতে যে বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা নেভিগেশনের যে আগের ভিডিওটা ফিল্ম স্ট্রিপ অ্যাকশন, তো এই ভিডিওটা এখান থেকে আগের পর্ব যেটা, তো এই পর্বটার মধ্যে আমি তোমাদের বলে দিয়েছিলাম যে নেভিগেশনের পরের পর্বতে আমি নেভিগেশনের এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো। তো এখন কিন্তু আমরা আমাদের এইখান থেকে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখন আমরা যে কাজটা করবো, তো এখন এই নেভিগেশনে এখান থেকে আমরা তো আমি তো এখান থেকে এক জায়গা থেকে আমরা এখান থেকে শর্টকাট এনে লিখে তো তোমাদের কাজটা দেখাচ্ছি। কিন্তু তোমরা কোথা থেকে শর্টকাটটা পাবে, আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে লিঙ্কে এখানে এই শর্টকাটে পুরো এখান থেকে যেই ফাইলটা আছে, এই ফাইলটার লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো সেই লিঙ্কে ক্লিক করে তোমার ছেলে কাজগুলো করতে পারো। তো এখন আমরা আমাদের কাজটা করার জন্য তো আমাদের এখান থেকে নেভিগেশনের তাহলে আমরা কথা না বাড়িয়ে শুরু করি। তো এর মধ্যে আমার দেওয়া আছে জুম ইন আর জুম আউট, আমাদের কন্ট্রোল প্লাস কন্ট্রোল মাইনাস। এখন আমি যদি এখানে আসি, তো একটা স্লাইড আমাদের গুগল স্লাইডে ওপেন করা আছে। তো এখন আমাদের কাজটা করার ক্ষেত্রে আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস প্রেস করি, তাহলে আমি কিন্তু আমাদের এদেরও জুম কিন্তু বাড়ছে, জুম ইন হচ্ছে। আর কন্ট্রোল আমাদের মাইনাস প্রেস করলে কি জুম আউট হচ্ছে। এ দেখো জুম কিন্তু আউট হচ্ছে। এটা হচ্ছে আমাদের কন্ট্রোল মাইনাস আর কন্ট্রোল প্লাসের বিষয়টা। তারপর আমি যদি এখানে আসি, এরপর আমাদের দেওয়া আছে কন্ট্রোল 0, এটা দিলে জুম 100%। এখন আমি যদি এখানে আসার পরে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল 0 প্রেস করি, তার মানে 100%-এর যে জুমটা সেটা থাকে। এভাবে আমার কিন্তু ফিট ফাট যেটা এটাই থাকে। ব্যাস এখান থেকে আমরা এটা দেখলাম। দেখার পরে তারপর আমাদের কন্ট্রোল অল্টার শিফট অ্যাপ, এটা কি ফিল্ম স্ট্রিপ, আর আমাদের কন্ট্রোল অল্টার শিফট সি হচ্ছে আমাদের ক্যানভাস। তো এখন এটা কি কাজ করে, আমরা আমাদের এই যে এইদিকে আমাদের 5 মিনিট থেকে যখন এই যে আমরা এই কোথা থেকে এই যে আমি এখানে কোন জায়গা থেকে জানি আমরা আমাদের কাজটা করি, এই যে আমাদের এখানে না আমাদের এই যেদিকে আসলে একটা অপশন দেওয়া আছে ফাইল মোড থেকে। তো আমি দেখি এই যে আমাদের এখান থেকে আমরা দেখি পাবলিশড হয়ে, তো এই যে এদিক থেকে আমাদের যেই ইমবেড আছে, তো এখন এই ইমবেডের মধ্যে আমরা কাজটা করি। তো এখন আমরা আমাদের ইমবেডের মধ্যে আমাদের দেওয়া আছে এখান থেকে এই বিষয়গুলো তোমার যেটা ভালো লাগে এগুলো তোমরা যখন সেট করে দেওয়ার পরে তারপর কিন্তু আমরা এই পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দেই, এই যে ওকে দেই। তো পাবলিশ করার পর কিন্তু আমাদের এখানে কি চলে আসে, একটা আমাদের লিঙ্ক চলে আসে। তো এই লিঙ্কটা কপি করে আমরা যখন সবার কাছে শেয়ার করি, শেয়ার করার পর তখন আমরা যখন আমাদের এই যে এই এমবেড এই করে আমাদের যখন আমরা আমাদের কি দেখতে চাই, আমাদের এই প্রেজেন্টেশনটা যখন আমরা দেখতে চাই, তো সেই ক্ষেত্রে সেই সময় আমরা আমাদের দুইটা ভিউতে দেখতে পারি। এই যে এখানে আসলে আমাদের কন্ট্রোল অল্টার শিফট প্রেস করলে ফিল্ম স্ট্রিপে আমাদের মুভ হবে আর কি আমাদের প্রেজেন্টেশনটা, আর আমাদের কন্ট্রোল অল্টার শিফট সি প্রেস করলে আমাদের ক্যানভাসে আমাদের এই যে এখান থেকে এই প্রেজেন্টেশনটা মুভ হবে। তো এটাই তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তো এটা আমি তোমাদের আপাতত দেখাচ্ছি না। তো তারপর আমাদের কন্ট্রোল অল্টার শিফট এস, এটা কি কাজ করে, ওপেন স্পিকার নোটস প্যানেল। তো আমি এখান থেকে কিন্তু আমরা স্পিকার প্যানেল এই যে এখানে আমরা কিন্তু ক্লিক করে আমরা সাধারণত আমরা স্পিকার নোটসের বিষয়টা করি। কিন্তু আমি যদি কন্ট্রোল অল্টার শিফট সি প্রেস করি, কন্ট্রোল অল্টার শিফট সি না, মানে আমাদের এখানে দেওয়া আছে কি এদের এখান থেকে কন্ট্রোল অল্টার শিফট এস। এখন আমি যদি এই যে কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করি, এদের স্পিকার নোটস চলে আসলো। এখন আমি এখান থেকে এখানে আমরা কি লিখলাম, আমি এখান থেকে লিখলাম গুড বেবি। ব্যাস এখান থেকে আমি এখান থেকে আমরা এই কমেন্টসটা করলাম, ব্যাস এই স্পিকার নোটসটা লিখলাম, এটা কিন্তু চলে আসলো। তারপর কন্ট্রোল অল্টার শিফট পি, এটা কি HTML ভিউ অফ প্রেজেন্টেশন। তার আমাদের প্রেজেন্টেশনটাকে আমি যদি HTML ভিউতে দেখাতে চাই, তাহলে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট পি প্রেস করলে কাজটা করবে। আমি কন্ট্রোল অল্টার শিফট পি প্রেস করে HTML ভিউতে এদের আমাদের এখান থেকে কিন্তু এ দেখো আমাদের HTML ভিউতে কিন্তু আমরা আমাদের এই প্রেজেন্টেশনটা দেখতে পারি। তাহলে তোমরা একটু দেখলে বুঝতে পারবে আমাদের শর্টকাট কি দেখিয়েছিল, আমাদের এদের কন্ট্রোল অল্টার শিফট পি। তো আমি কন্ট্রোল অল্টার শিফট পি প্রেস করলে আমাদের এ দেখো HTML ভিউতে কিন্তু এ দেখো HTML ভিউতে
আমাদের প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি। তখন মানে আমাদের ভালো করে আমার ক্লিক করে নাই, এদের এখন ক্লিক করছে। এখন এই যে আমাদের কিন্তু এই যে আমরা HTML ভিউতে কিন্তু এই দেখো এখন কিন্তু কি ভিউ, আগে কিন্তু একটু অন্যরকম ভিউ ছিল আমাদের এই প্রেজেন্টেশনটা, কিন্তু এখন ধরো দেখো একটু সময় নিচ্ছে, আমি একটু ওয়েট করি ততক্ষণে। ব্যাস কিছুক্ষণ ওয়েট করার পর কিন্তু আমাদের ধরো এই যে দেখো প্রেজেন্টেশনটাকে কিন্তু HTML ভিউতে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। ব্যাস দেখার পরে তারপর আমি যদি আবার ব্যাকে আসি, তো ব্যাকে আসলে আবার এই যেভাবে চলে আসলো। ব্যাস এটা আমি HTML ভিউতে আমাদের যদি প্রেজেন্টেশন দেখতে যাই দেখতে পাই। তারপর দেওয়া আছে ওপেন অ্যানিমেশন প্যানেল, তার মধ্যে Ctrl+Alt+Shift+B। আমি যদি এখানে আসার পর আমরা Ctrl+Alt+Shift+B প্রেস করি কিবোর্ড থেকে, তাহলে অ্যানিমেশন প্যানেল চলে আসবে। এর মধ্যে কিন্তু এই যে অ্যানিমেশন আমরা এই প্যানেলগুলো যে দেখতে পারি, এখানে আসলে অ্যানিমেশন সেট করতে পারি অ্যানিমেশন প্যানেল থেকে। তো এগুলো তোমরা দেখতে পারো আমাদের শর্টকাটের মাধ্যমে। তো এখন তারপর দেওয়া আছে এন্টার। তো এন্টার প্রেস করলে কি হবে, কন্টিনিউ ইন অ্যানিমেশন প্রিভিউ। যখন আমরা অ্যানিমেশন দেওয়ার পর এটা প্লে করে আমরা দেখতে চাই, প্রেস দিলে কিন্তু এদের অ্যানিমেশনটা এদের চলে আসলো। এদের আমাদের কিন্তু দেখো অ্যানিমেশনটা দেখতে পাচ্ছি। তো এখন এটা আমাদের এভাবে আমাদের কিন্তু দেখো অ্যানিমেশন গুলো যে আমরা করলাম না, এগুলো কিন্তু একটার পর একটা দেখাচ্ছি। ব্যাস দেখার পরে এখন সব অ্যানিমেশন গুলো যখন এভাবে দেখা হয়ে যাবে, তখন আমরা কিন্তু এখানে লেখছে যে কন্টিনিউ বা এই স্টপে এখানে ক্লিক করতে বা স্টপে এখান থেকে ক্লিক করতে। তো সেই ক্ষেত্রে আমাদের এই বিষয়টা আমাদের এখান থেকে আমাদের কি হয়ে যাবে, স্কিপ হয়ে যাবে। বা আমি যদি এখান থেকে আমার কিবোর্ড থেকে এই দুইটা কাজ না করে আমি যদি কিবোর্ড থেকে এন্টার প্রেস করি, তবুও কিন্তু আমাদের দেখো এই যে আমাদের বিষয়টা হয়ে গেল। এটা হচ্ছে আমাদের এই কাজটা করে। তারপর আবার আমরা এখানে আসি, ব্যাস এই দুটো বিষয় দেখলাম। তারপর ওপেন এক্সপ্লোর, Ctrl+Alt+Shift+I। আমার যদি এখানে Ctrl+Alt+Shift+I প্রেস করি, তাহলে যদি এক্সপ্লোরের অপশন থাকে তাহলে সেটা ওপেন হয়ে যাবে। এটা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। তারপর গো টু স্লাইড প্যানেল। তারপর আমরা আমাদের এই Ctrl+Alt+Dot আর Ctrl+Alt আমাদের কমা, তো এখান থেকে গো টু স্লাইড প্যানেল। তো আমি যদি এখান থেকে Ctrl+Alt+Dot প্রেস করি, তো আমাদের যদি স্লাইড প্যানেল আমাদের থেকে থাকে, কোন স্লাইডে যাওয়ার পর Ctrl+Alt+Dot প্রেস করলে স্লাইড প্যানেল থেকে থাকলে আমরা সেটা দেখাবে। আবার Ctrl+Alt+, প্রেস করলে আমাদের দেখাবে। এগুলো তোমরা এখান থেকে Ctrl+Alt+Dot, Ctrl+Alt+, এগুলো একটু তোমরা দেখলেই বুঝতে পারবে। তারপর দেওয়া আছে Ctrl+Alt+Y দিলে কি হবে, ওপেন ডিকশনারি। তো ডিকশনারি আমি যদি Ctrl+Alt+Y প্রেস করি, ব্যাস এই যে আমি একটু আমাদের এখান থেকে যে কোনো একটা স্লাইডে যাওয়ার পরে আমি যদি এখানে আসি, তো দেখছে Ctrl+Shift+Y, সরি এখানে আমার অল্টার হবে না, তো Ctrl+Shift+Y। তো এখন আমাদের এখানে আমি Ctrl+Shift+Y প্রেস করলে এই ডিকশনারি অপশনটা চলে আসবে। তো এখন আমরা সার্চ করতে পারি। তো ডিকশনারি থেকে আমি কি সার্চ করবো, আমি সার্চ করবো কি আমাদের ধর এখানে সার্চ করবো ফ্যান। ব্যাস ফ্যান সার্চ করার পর তো এখানে এই ফ্যানটা আমাদের এখান থেকে নাউন এগুলো দেওয়া আছে, ফ্যান, পপুলার, নাউন, ফ্যান্স। তো এখন আমাদের এখান থেকে আমরা ওই যে বিভিন্ন ফ্যান সম্বন্ধে ডিকশনারির মধ্যে বিভিন্ন কথা চলে আসছে। তো এগুলো তোমরা একটু দেখলে বুঝতে পারবে। তারপর আমাদের দেওয়া আছে Ctrl+Shift+S। আমাদের এখানে এটা কি হবে, আমাদের ভাষণ, আমাদের হিস্টোরি প্যানেলটা আমাদের ওপেন হয়ে যাবে, মানে রিভিশন হিস্টোরি প্যানেলটা ওপেন হয়ে যাবে। Ctrl+Shift+S। আমি যদি আমার কিবোর্ড থেকে Ctrl+Alt+Shift আমাদের S প্রেস করি, তো এখন আমাদের ভাষণ হিস্টোরি এটা ওপেন হয়ে যাবে আর কি। তো এখন আমাদের রিভার্সন হিস্টোরি, তো এখন আমাদের কিন্তু এটা আমরা ওপেন করতে পারি এভাবে। ব্যাস দেখার পরে তারপর আমি যদি এখানে আসি, এরপর দেওয়া আছে আমাদের হোল্ডিং, এটা কি আমাদের ওপেন আমাদের সেল বর্ডার। তো আমি এখান থেকে আমাদের এই Ctrl+Alt প্রেস করে প্রেস করে P প্রেস করতে হবে। এটা কি কাজ করে, তো এর আগে আমাদের ধরো টেবিল থাকতে হবে। আমাদের এখান থেকে আমরা যদি এখন একটা টেবিল থাকে, তো আমি নিচ দিকে আসি, তো আমার কিন্তু এখানে একটা টেবিল আছে এই প্রেজেন্টেশনটার এই স্লাইডটার মধ্যে। তো এখন আমি যদি Ctrl+Alt আমাদের প্রেস করি, তো এই যে Ctrl+Alt প্রেস করে যদি আমরা P প্রেস করি, তাহলে আমাদের কাজটা করবে। Ctrl+Alt তারপর P প্রেস করলে এদের বর্ডারের অপশন চলে আসলো। তো এখান থেকে আমি বর্ডার দিতে পারি। এই যে বর্ডার দিলে বর্ডার চলে আসবে। কোনটা দিব আমরা, এই যে এখানে বর্ডার দেই, এই যে বর্ডারটা চলে আসলো। তো এখন আমি এগুলো দিতে পারি চ্যানেল নিজেদের মতো। তারপর আমরা এখানে আসি, এরপর দেওয়া আছে আমাদের এখানে এন্টার প্রেস করলে প্রে সিলেক্টেড ভিডিও। তো এখন এটা কি কাজ করে, আমি ধর এটা কাজটা করার জন্য একটা ধর ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওটা আমরা সিলেক্ট করার পর আমি এন্টার প্রেস করলে আমাদের এখান থেকে আমি যদি ভিডিওটা সিলেক্ট করে এন্টার প্রেস করি, তাহলে কি করবে, আমাদের ভিডিওটা চলা শুরু করবে। তো এখন আমি এটা হচ্ছে এই বিষয়টা কাজ করে।
যে আমরা যখন এন্টার প্রেস করলাম ভিডিওটা সিলেক্ট করে তখনই কিন্তু এদের ভিডিওটা চলা শুরু করছে। এটা হচ্ছে আমরা এন্টার প্রেস করে ভিডিওটা চলা শুরু করবে, তারপর কন্ট্রোল F5 আর স্কিপ। এটা দিলে কি কাজ করবে, আমি ধরো এখন এই প্রেজেন্টেশনটা আছি, এখন আমি যদি কন্ট্রোল F5 প্রেস করি কিবোর্ড থেকে তাহলে কিন্তু এদের আমাদের এই মোডে চলে আসলো এই ভিউতে। তারপর আমি যদি এখন আমরা এই ভিউটা আমাদের এখান থেকে আমরা দেখবো। আমি যখন আমাদের কিবোর্ড থেকে স্কিপ প্রেস করি তা আমাদের এই মোডটা কিন্তু উঠে গেল, তা আবার নর্মাল মোডে চলে আসলো। এটাই হচ্ছে এই বিষয়গুলো কাজ করে। ব্যাস দেখার পরে তো এখন আমাদের এখান থেকে আমরা কিন্তু তোমাদের এখান থেকে এই নেভিগেশনের সব শর্টকাট গুলো তোমাদের সাথে আলোচনা করলাম। তো এখন এই নেভিগেশনের তো এখন আমরা তোমাদের আবার বলে দিচ্ছি যে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ফাইলের লিঙ্কটা আমি এখানে এই যে প্রেজেন্টেশনের লিঙ্কটা আমি দিয়ে দিব। তো তোমরা সেই লিঙ্কে ক্লিক করে চাইলে এই যে এখান থেকে শর্টকাটগুলো দেখতে পারো বা কাজ করতে পারো। এখন আমি এখান থেকে আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করছি নেভিগেশন। তো তোমরা আমাদের পরবর্তী ভিডিওতে আমি তোমাদের সাথে এই মেনুসের যেই কাজগুলো আছে এগুলো শেয়ার করব। এটা হচ্ছে আমাদের এখান থেকে বিষয় দেখলাম। ব্যাস এই বিষয়গুলো আমরা যখন দেখলাম, দেখার পরে তো আমি চলে কাজটা করতে পারি। এরকম খুব সহজে আমাদের গুগল স্লাইডে আমাদের নেভিগেশন কিবোর্ড শর্টকাটস ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকে ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আর ওর সাথে শেয়ার করবে।